আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজন ইলেকট্রনিক চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওতে যে প্রজেক্টটি দেখলেন এটি হচ্ছে একটি অটোমেটিক লাইট অন অফ সিস্টেম, অর্থাৎ এই লাইটটি দিনের আলোতে নিভে থাকবে এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে জ্বলে উঠবে। তো এই লাইটটি তৈরি করার জন্য আমাদের কাছে এখানে একটি ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রাম দেখে দেখে আপনি এই লাইটটি খুব সহজে তৈরি করতে পারেন। তো আমি এই ডায়াগ্রাম দেখে দেখে কীভাবে একটি প্রজেক্ট তৈরি করতে হয় সেটি আজকে দেখব। প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি BC547 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের প্রথম পিনটি হচ্ছে কালেক্টর, মাঝের পিন হচ্ছে বেস এবং শেষের পিন হচ্ছে ইমিটর। এখন আমাদের প্রয়োজন হবে একটি 220 ওহমসের রেজিস্টর। দুইশো বিশ ওহমসের একটি রেজিস্টরটি প্রথম ট্রানজিস্টরের ইমিটরের সাথে কানেক্ট করে দিয়েছি এবং অপর একটি ট্রানজিস্টরের বেস পিনে সোল্ডারিং করে দিতে হবে। এখন এই বেস পিনের সাথে আরেকটি রেজিস্টর আমরা নেগেটিভের সাথে কানেক্ট করে দেব। এটির মান হচ্ছে 1 কিলো ওহমস। প্রথম ট্রানজিস্টরের বেসে একটি ভেরিয়েবল রেজিস্টর সংযোগ করব। এখানে আমরা একটি 100K রেজিস্টর ব্যবহার করব। এখানে যে 1 নম্বর পিনটি আছে এটি আমরা এলডিআর এর একটি পিনের সাথে সোল্ডারিং করে দেব। এলডিআর এর এক প্রান্তে সোল্ডারিং করার পর এটি আমরা প্রথম ট্রানজিস্টরের বেসে সোল্ডারিং করে দেব। ভেরিয়েবলের যে মাঝখানের পিনটা আছে 2 নাম্বার পিন, এটি আমরা প্রথম ট্রানজিস্টরের বেসে সোল্ডারিং করে দেব। ভেরিয়েবলের 3 নম্বর পিনটি আমরা সরাসরি গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করে দেব। যেহেতু আমরা গ্রাউন্ড হিসেবে নিয়েছি এটা, তো আমরা এখানে সোল্ডারিং করে দেব। এখন আমাদের এসি লোড পরিচালনার জন্য একটি রিলে প্রয়োজন হবে। আমি এখানে একটি 6 ভোল্টের রিলে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে 5 ভোল্টের রিলেও অথবা 12 ভোল্টের রিলে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে বিসিসি হিসেবে 5 ভোল্ট নিয়েছি, সেহেতু এখানে 5 ভোল্টের রিলে ব্যবহার করাই বেটার। রিলের এক প্রান্ত আমরা ট্রানজিস্টরের কালেক্টর পিনে সোল্ডারিং করে দেব। এবং রিলের অপর প্রান্ত বিসিসি এর সাথে সোল্ডারিং করে দেব, অর্থাৎ 5 ভোল্টের সাথে সোল্ডারিং করে দেব। আমাদের রিলে কানেকশন কমপ্লিট। এখানে আমি তারগুলো একটু বড় বড় ব্যবহার করেছি কারণ আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। এখন আমরা এসি লোড হিসেবে এখানে একটি বাতি ব্যবহার করব। এটি রিলের মাধ্যমে সুইচিং হবে। এখন এই রিলের মাধ্যমে আমরা এই এসি লোডটি জ্বালিয়ে দেখব। এখানে বাতির যে দুইটি তার আছে এটির একটি তার কমন থাকবে, অর্থাৎ এই লোডে একটি তার কমন আছে এবং অপর তারটি রিলের মাধ্যমে সুইচিং হবে। অর্থাৎ আমি এখান থেকে দুইটি তার আলাদা করে নিব। তো আমরা এই দুই প্রান্ত রিলের এই মাঝখানের পিন এবং রিলের এই নর্মালি ক্লোজের সাথে সংযোগ করে দেব।
আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা এখানে 5 ভোল্ট বিসিসি সাপ্লাই দেব। আমরা এই পজিটিভ প্রান্ত প্রথম ট্রানজিস্টরে কালেক্টর পিনে সোল্ডারিং করে দেব। এবং নেগেটিভ প্রান্ত অপর ট্রানজিস্টরের ইমিটারের সাথে সংযোগ করে দেব। পাওয়ার সরবরাহ দেওয়ার আগে আমাদের খেয়াল রাখতে হবে এই বাতির আলো যেন আমাদের এই এলডিআরের উপরে না পড়ে। যদি পড়ে তাহলে আমাদের এরূপ সমস্যা দেখা দেবে। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি করতে হবে, এই এলডিআরটা যে আছে এটা আমাদের এই বাতির থেকে একটু দূরে অথবা এটির আড়ালে স্থাপন করতে হবে। তো আমি আপাতত এই বাতিটি একটু আড়াল করে দিচ্ছি। এজন্য আমি আপাতত লাইটটি একটু ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, আমি যখনই এই রুমে লাইটটি অফ করব, অফ করার সাথে সাথে আমার এই লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে। তো আমি এখন রুমে লাইটটি অফ করে দেখব। তো দেখেন, অফ করার সাথে সাথে কিন্তু আমার এই লাইটটি জ্বলে উঠলো। এবং এই রুমের লাইট আমি যখনই অন করে দেব তখন কিন্তু আমার এই লাইটটি অটোমেটিক নিভে যাবে। তো আমি এখন আমার রুমের লাইটটি অন করব। ভিউয়ার্স দেখেন, চমৎকার একটি প্রজেক্ট, এটি একুরেট কাজ করবে। খুবই চমৎকার সুন্দর একটি প্রজেক্ট। এটি আলো থাকলে নিভে থাকবে এবং অন্ধকার হয়ে গেলেই অটোমেটিক জ্বলে উঠবে। তো আরও কয়েকবার দেখেন। তো ভিউয়ার্স দেখেন, চমৎকার একটি প্রজেক্ট। তো আপনারা এটি খুব সহজেই এই ডায়াগ্রাম ফলো করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।